এমন একটা হৃদয় বিতরক ঘটনা ঘটলো ভাই, আজ পর্যন্ত এটা নিয়ে কেউ কথা নেই। আমরা আসছি আমাদের ছেলেদের সন্তান যাতে কাউ আর ভবিষ্যতে এরকম পরিস্থিতির না শিকার হয়, ঠিক আছে? আর বাকিটাও আল্লাহর কাছে দিয়ে দিছি, ওইখানে জবাবদি সবারই করতে হবে। একটা সাইকেলের তলেও যদি একটা হাঁস মুরগিও পরে মারা যায়, সেখানেও একটা দায় থাকে, সেখানেও একটা বিচার হয়। কিন্তু আমাদের এতগুলো লোক মারা গেল, তাহলে মানুষের বিচার হইল না, তাহলে কি মানুষের কোনো মূল্যই নেই এখানে? 16 জনকে আসামি করেছি আমরা। ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, তাদের একটা ডাস্টবিন শপিং ছিল, ও বলে গেছে 20 লক্ষ টাকা বলুন। আসলে আমাদের এটার যদি একটা আমরা ন্যায় বিচার পাই, তাইলে হয়তো ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করতে বা যে কোনো ডিপার্টমেন্টেই হোক, তখন তারা সাবধানের সাথে কাজ করবে। তো আসলে এগুলা কি বলবো ভাই, এক বিচার আজকে আমরা দুনিয়াতে আপনাদের এই আদালতে দিয়ে গেলাম, আরেক বিচার আমরা আল্লাহর কাছে দিয়ে রাখছি। এমন একটা হৃদয় বিতরক ঘটনা ঘটলো ভাই, আজ পর্যন্ত এটা নিয়ে কেউ কথা নেই। এখন সেটা কার মনে নেই, ভুলে গেছে, ঠিক আছে? তো সাক্ষী রেখে গেলাম আপনাদেরকে, সাংবাদিক ভাইরা, আপনারা সদস্য থাকেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে। আমরা ভাই দল করি না, আমরা কোনো রাজনীতি করি না। আমরা আসছি আমাদের ছেলেদের সন্তান যাতে কাউ আর ভবিষ্যতে এরকম পরিস্থিতির না শিকার হয়, ঠিক আছে? আর বাকিটাও আল্লাহর কাছে দিয়ে দিছি, ওইখানে জবাবদি সবারই করতে হবে। কারো না কারো তো ত্রুটি আছে। একটা সাইকেলের তলেও যদি একটা হাঁস মুরগিও পরে মারা যায়, সেখানেও একটা দায় থাকে, সেখানেও একটা বিচার হয়। কিছুদিন আগে আপনারা আরও জেনেছেন যে নাটোরে এরকম কুকুরের বাচ্চা হত্যার জন্য পানিতে ফালিয়ে মারছে, এই জন্য সেখানেও কিন্তু বিচার হয়েছে। কিন্তু আমাদের এতগুলো লোক মারা গেল, তাহলে মানুষের বিচার হইল না, তাহলে কি মানুষের কোনো মূল্যই নেই এখানে? কেন বিচারটা হবে না? তাহলে এর জন্য আমরা আপনাদের মাধ্যমে এদেশের শিক্ষক এবং ছাত্র সমাজকে যেন আহ্বান জানাচ্ছি, আমাদের সাথেও সোচ্চার হওয়ার জন্য এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয় এবং ভবিষ্যতে এই ধরনের শিক্ষক বা ছাত্ররা কেউ যাতে নিহত না হয়। ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালত বলছে 5 করোড় টাকা কেন দেওয়া হবে না, তারা সেখানে আসে নাই, নাম্বার 1। তারপরে ওই যে তাদের একটা ডাস্টবিন শপিং ছিল, ও বলে গেছে 20 লক্ষ টাকা বলো নাকি কত বলছে, 20 লক্ষ টাকা দেবে। মানে এটা মানে খেলার পুতুল। একটা ছেলে মাইলস্টোনের মতো, সেখানে আমার নিরীহ নিরস্ত্র একটা ছেলে মারা যাবে, তার জীবনের মূল্য 20 লক্ষ টাকা। হোয়াট ইজ দিস? পরিবার ধ্বংস, 2টা ছেলে। একটা পরিবারের আর জীবনে কোনোদিন সন্তান হবে না। ওই মানুষটার, ওই 1 নম্বর সাক্ষী, জীবনে কোনোদিন তার সন্তান গ্রহণ করে সবাই, তার 2টা সন্তানে, দিস ইজ এনাফ। 2টা সন্তানই ওখানে মৃত্যুবরণ করেছে। যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তারা নেগলেছে, তারা প্রতারণা করেছে এবং তাদের সুকৌশলেই এই ভূপাতিত আমরা সংঘটিত হয়েছে। বিমানটি দুর্ঘটনায় হয় নাই, আমরা মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতকে আমরা বলছি যে লর্ডশিপ, আদালত আমাদেরকে জিজ্ঞাসা, এই সেকশন ওয়ারি আপনারা আসছেন, আপনাদের ওনারা আমাদের ধারাগুলি দেখলেন যে ঘটনার সাথে এবং ধারার সাথে মিল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। এটা মিল থাকার কারণে পরবর্তীতে উনি এই আদালত আজকে এই মামলা আদেশের জন্য রেখেছেন, যেহেতু এই মামলায় অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিল নাও আছে। আসামি এখানে মোট 16 জনকে আমরা আসামি করেছি, 16 জনকে আসামি করেছি আমরা। আসামির সংখ্যা এখানে এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর, উনি আছেন, ওনার অধীনস্থ কর্মকর্তারা রয়েছেন, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কর্নেল নুন নবী কর্নেল, তারপরে মোহাম্মদ জিয়াউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার পরবর্তীতে মোহাম্মদ মাসুদ আলম ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, রিফাত নবী স্কুল শাখার প্রিন্সিপাল, চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তার নেগলিজেন্স এই প্রতিষ্ঠান ভবন নির্মাণের ত্রুটিতে, এটা রিপোর্টে আসছে, তদন্ত রিপোর্টে আসছে। ফিল্ড মার্শাল সুপারভাইজার যিনি উত্তরার দায়িত্বে আছেন ওই এলাকার, তাই সেই সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি কীভাবে চললো অনৈতিকভাবে, সেই কারণে উনি আসেন। সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, যার আন্ডারে এই বিমান উড্ডয়ন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি নেগলেসিস ছিল। তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উড্ডয়ন হলো, এই কারণে। এবং তিনি জাতির সাথে একটা কমিটমেন্ট দিয়েছেন যে এদেরকে আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব। তাকে 2টা সেকশানে নেওয়া হলো, 304 এবং 418-তে 2 সেকশানে তার বিরুদ্ধে লাই করবে। ডক্টর আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা, তারপরে সিয়ার আব্রাহা, সাবেক শিক্ষা উপদেষ্টা, রাজওয়ানা হাসান, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা,
শফিক আলম, প্রেস সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়।